হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঝটপট সহজে তৈরি হয়ে যাওয়ার মতো একটি স্ন্যাক্সের আইটেম। গরম গরম চায়ের সাথে একদম গরম গরম এই স্ন্যাক্সের আইটেমটি খেতে কিন্তু দারুণ লাগে। আজকে তৈরি করে দেখাবো স্প্রিং টুইস্ট রোল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। অত্যন্ত ক্রিস্পি ক্রাঞ্চি এই রোলটি খেতে দারুণ লাগে। যেহেতু এখন রোজার মাস, তাই ইফতারের আইটেমে এটি আপনারা রাখতেই পারেন। আপনার রেসিপিতে ভিন্ন মাত্রা যোগ করবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি চালের গুঁড়া হাফ কাপ পরিমাণে। সবগুলো শুকনো উপকরণের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া এবং টালা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি অরিগানো হাফ টেবিল চামচ পরিমাণে। সবগুলো শুকনো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণে। ময়দার সাথে তেলটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি। আমার এখানে পানি হাফ কাপ থেকেও একটু কম লেগেছে, যেহেতু আমি একটি মোটামুটি শক্ত ডো তৈরি করব। মাঝামাঝি পর্যায়ে ডোয়ে তৈরি করব, বেশি নরমও না এবং বেশি শক্তও না। তৈরি করা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ডোয়ের ভিতরে পুর দেওয়ার জন্য এখানে নিয়েছি মসুরির ডাল 1 কাপ পরিমাণে। তার সাথে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা হয়ে গেলে তার সাথে দিয়ে দিয়েছি 2টি মিষ্টি আলু সিদ্ধ করে। সবগুলো একসাথে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিয়েছি অরিগানো এবং টালা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে। ডোটার সাথে পুর রেডি। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা ডোটাকে নিয়ে আবারও মুথে নিয়ে লেচি কেটে নিচ্ছি। এই লেচি থেকে আমি এখন রুটি তৈরি করব। ভালোভাবে মুথে নিয়ে এখন আমি একটি রুটি তৈরি করছি। রুটির থিকনেসটি একটু পাতলা করে তৈরি করে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি উপর থেকে একটু পানি লাগিয়ে নিচ্ছি, যেহেতু এর উপরেই পুর দিব। পানি না লাগালেও এটা সেট হয়ে যাবে। আমি এখন একটা স্পুনের সাহায্যে পুরগুলো উপরে দিয়ে দিলাম রুটির। তার মধ্যেই স্প্রেড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চারপাশে একদম আমি পুর দিয়ে দিয়েছি। এখন আমি একটি পিৎজা কাটার দিয়ে রুটির চারপাশ কেটে নিব। 4 কোণা শেপ দিয়ে দিব রুটিটিকে। আপনারা চাইলে ছুরি অথবা যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন। এখন আমি এই রুটিটার উপরে জিগজ্যাগ শেপ করে কেটে নিয়েছি। আড়াআড়ি কোণাকুনি শেপ করে কেটে নেওয়ার পর এখন এই অংশগুলোকে আমি প্রথমে মোটা অংশ রোল করে চিকনের দিকে নিয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে প্রত্যেকটি রোল তৈরি করছি। আমি হাত দিয়ে এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। সেম প্রসেসিংয়ে আমি আরও একটি রুটি এভাবে তৈরি করছি। প্রথমে বেলে নিয়েছি, তারপরে চারপাশ কেটে নিয়েছি। 4 কোণা শেপ দিয়ে দেওয়ার পর উপরে পুর ছড়িয়ে দিয়েছি। পুরটা সেট করে নেওয়ার পর আবারও কোণাকুনি শেপ করে রুটিটা আমি কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন মোটা অংশটাকে পুরের মধ্যেই ভাঁজ করে নিয়ে চিকন সাইডে গড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে আলতোভাবে করে নেবেন, সহজেই হয়ে যাবে। আমার ভিডিওটা দেখে আশা করি আপনারাও তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাজতে নিয়ে যাব।
চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম সয়াবিন তেল। ডুবো তেলে এগুলোকে আমি ভেজে নেব। সয়াবিন তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। সবগুলোকে আমি পর্যায়ক্রমে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে আসলে অন্য পাশে উল্টে দিচ্ছি। আমি একটু ব্রাউন করে এগুলোকে ভেজে নেব। ভাজতে আমার প্রায় 10-12 মিনিট লেগেছে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ঝটপট সহজে বানিয়ে নিয়ে খাওয়ার মতো রেসিপি স্প্রিং টুইস্ট রোল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন নতুন সুস্বাদু মজাদার আরও অন্যান্য রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।